আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, লিখন টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের দেখাবো সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপ ব্যবহার করে কিভাবে ঘরে বসেই সোনালী ব্যাংকের বিভিন্ন প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা যায়। তো চলুন দেরি না করে সরাসরি চলে যাই স্ক্রিনে। তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোন প্যাডে থাকা সোনালী ব্যাংকের সোনালী ই ওয়ালেট অ্যাপে। এখানে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, তখন আপনি ট্যাপ টু কন্টিনিউ এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর এখানে একটি এরকম ইন্টারফেস আসবে। আরেকটা কথা বলে নেই, এই অ্যাপে কাজ করার জন্য অবশ্যই আপনাকে এই অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই অ্যাপটি কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করে আপনার অ্যাকাউন্টটি সচল করবেন সেটি যদি আপনারা কেউ জানতে চান, কিভাবে করতে হবে সেটা যদি আপনারা কেউ জানতে চান, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি তার উপরে একটি ভিডিও পোস্ট করব আপনাদের জন্য। তো এরকম যখন ইন্টারফেস আসবে তখন আপনি ইন্টার ফোন নাম্বার, এখানে আপনি আপনার অ্যাকাউন্ট করার সময় ব্যাংকে যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি এখানে দিবেন। তারপরে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে একটা পিন কোড দিয়েছিলেন সেই পিন কোডটি এখানে প্রেস করবেন। অবশ্যই 6 ডিজিটের পিনকোডটি হতে হবে। তারপর আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন ব্যাংক ব্যালেন্স। এই ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা অবশিষ্ট আছে সেটা চেক করতে পারবেন। এখানে প্রেস করলেই সেটি আপনাকে দেখাবে। তার ডান পাশে রয়েছে ওয়ালেট ব্যালেন্স। এই ওয়ালেট ব্যালেন্স বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়। এখানে আপনি প্রেস করলে দেখতে পারবেন আপনার এখানে কত ব্যালেন্স আছে। তারপরেই শুরুতে যেটা দেখতে পাচ্ছি আমরা অ্যাড মানি। এই অ্যাড মানির মাধ্যমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারবেন। ব্যাংকে যাই অ্যাকাউন্টের মাধ্যমে। তারপর আছে ব্যাংক ডিপোজিট। আপনি হচ্ছে আপনার ওয়ালেট থেকে আপনি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন এটার মাধ্যমে। তারপরে আপনার হচ্ছে বিল পে। এখানে দেখুন বিটিসিএল, তারপরে ডিপিডিসি, ডেসকো, ঢাকা ওয়াসা, এই সমস্ত সার্ভিসে আপনি বিল পেমেন্ট করতে পারবেন। ঢাকা ওয়াসা হচ্ছে আপনার ঢাকা ওয়াসার আন্ডারে যারা পানি নেয়। ডেসকো হচ্ছে আপনার হচ্ছে বিদ্যুৎ বিল, এরকম এগুলো আপনি বিল পেমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে রিচার্জ। এই রিচার্জের মাধ্যমে আপনি আপনার ফোন সহ যে কারো ফোন রিচার্জ করতে পারবেন। তারপরে সোনালী ই সেবা, এটির মাধ্যমে আপনি ঘরে বসেই এই অ্যাপসের মাধ্যমে সোনালী ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। তারপর ডিপিএস অ্যান্ড এফডিআর, এই অপশনটির মাধ্যমে আপনার যদি কোনো ডিপিএস থাকে তাহলে আপনি এই ডিপিএস এই অপশনের মাধ্যমে হচ্ছে আপনার ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার দিয়ে প্লাস আপনার কত টাকা সেটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন এখান থেকে। এবং শুধু তাই নয়, আপনি ডিপিএসের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখানে আপনার ভিউ ইনফরমেশনে প্রেস করলে আপনাকে দেখাবে যে আপনি এই পর্যন্ত কতগুলো ডিপিএসের পেমেন্ট করেছেন, কত মাস পর্যন্ত, এবং আপনি কত বছরের জন্য ডিপিএস করেছেন। মানে মোট কথা হচ্ছে আপনার ডিপিএসের হচ্ছে সকল প্রকার তথ্য আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে ভিউ ইনফরমেশনে যদি আপনি প্রেস করেন। তারপরে হচ্ছে আপনার কার্ড। এই কার্ডে আপনি হচ্ছে যদি আপনি কার্ড ইউজ করেন তাহলে কার্ডের যাবতীয় কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে লোন। আপনি যদি ব্যাংকে কোনো লোন থাকে সোনালী ব্যাংকে, তাহলে আপনি এই 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 অপশনের মাধ্যমে আপনার যে প্রতি মাসে যে লোনের যে কিস্তি দিতে হয় সেই কিস্তিটা আপনি এখান থেকে দিতে পারবেন। তারপরে হচ্ছে যে বিইএফটিএন, এটির মাধ্যমে আপনি আপনার এই সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে বাংলাদেশের যে কোনো ব্যাংকে যে কোনো শাখায় টাকা ট্রান্সফার করতে পারবেন, অ্যাকাউন্টে টাকা দিতে পারবেন। মনে করেন যে আপনি আপনার বন্ধুকে কিছু টাকা পাঠাবেন, সে হয়তোবা আইএফআইসি ব্যাংক কিংবা ডাচ বাংলা ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, আপনি এটির মাধ্যমে তাকে টাকা পাঠাতে পারবেন। কিন্তু এই বিইএফটিএন এর মাধ্যমে যদি আপনি টাকা পাঠান
তাহলে আপনার টাকাটা 24 ঘন্টা পরে সেই অ্যাকাউন্টে হচ্ছে যোগ হবে, কিন্তু কোনো চার্জ কাটবে না। আর এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন এনপিএসবি, এটাও সেম। এর মাধ্যমে যদি আপনি টাকা পাঠান তাহলে আপনার টাকাটা ইনস্ট্যান্ট ওই অ্যাকাউন্টে যোগ হবে এবং আপনি যে পরিমাণ টাকা পাঠাবেন সেই টাকার উপরে হচ্ছে 10 টাকা চার্জ কাটবে। আর এগুলো আসলে সবার প্রয়োজন হয় না। তারপর হচ্ছে সার্ভিস। আপনি এই সার্ভিস অপশন থেকে হচ্ছে আপনার যদি চেক বইয়ের পাতা শেষ হয়ে যায় তাহলে আপনি সেই চেক বইয়ের পাতার জন্য রিকুইজিশন পাঠাতে পারবেন। তারপরে ট্যাক্স রিটার্ন স্লিপ এখান থেকে আপলোড করতে পারবেন। তারপরে আছে রেমিটেন্সের যারা রেমিটেন্সের সাথে যুক্ত তারা রেমিটেন্সের সকল প্রকার কাজ এই অপশন থেকে করতে পারবেন। তারপরে বিনিময়, এটা আসলে প্রয়োজন হয় না। ই ব্যাংক, এটাও আসলে প্রয়োজন হয় না। আর হচ্ছে ন্যানো লোন, আপনি এখান থেকে ন্যানো লোনের জন্যও আবেদন করতে পারবেন। তো মূলত এই অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি আমাদের মূলত কাজে লাগে, এক হচ্ছে বিল পেমেন্ট, তারপরে হচ্ছে রিচার্জ, মোবাইল রিচার্জ, তারপরে হচ্ছে এই যে বিইএফটিএন মানে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা। অনেক সময় আমাদের অনেককে টাকা পাঠানোর প্রয়োজন হয় বিভিন্ন প্রয়োজনে। তো এই হচ্ছে যে আপনার এই মোট হচ্ছে 4টা অপশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনি হচ্ছে এই যে সেন্ট মানি, এই সেন্ট মানির মাধ্যমে আপনি আরেকটা কাজ করতে পারবেন। সেটা হচ্ছে আপনি কোনো প্রকার হচ্ছে চেক বই ছাড়াই বাংলাদেশের যে কোনো সোনালী ব্যাংকের শাখায় গিয়ে টাকা তুলতে পারবেন এই সেন্ট মানির মাধ্যমে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে এবং ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।